উপকার হবে এবং এই পুণ্য স্নানে এইটা প্রত্যেকে যেমন মহাকুম্ভে যাচ্ছে, তেমন এই মহাপুণ্যের একটা অঙ্গ 144 বছর পরে যে মহাকুম্ভের হচ্ছে, তেমন এই মহাপুণ্যের ফল হবে এখানে যদি বাবা জলপেশকে পুজো দেওয়া যায়। এখানেও যদি আপনারা স্নান করেন, এখানেও এই মহাস্নান করে এখানে বাবার যদি পুজো দেন, মহাকুম্ভের একই পুণ্য আপনি পাবেন। এবারের জলপেশ মেলায় রয়েছে বিশেষ যোগ, যা আসবে আবার 144 বছর পর। এই বিশেষ যোগেই পুজো অনুষ্ঠিত হবে মন্দিরে। পুজোতে অংশ নিলেই লাভ করতে পারেন অমৃত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবছর শিবরাত্রি রয়েছে মহাকুম্ভ যোগে, অর্থাৎ এই মহাকুম্ভ তিথি আসবে আগামী 144 বছর পর। যারা প্রয়াগরাজের মহাকুম্ভে যেতে পারেননি, তারা শিবরাত্রির দিন জলপেশ মন্দিরের পুকুরে স্নান করে পুজো দিলেই পাবেন একই ধরনের উপকার, এমনটাই জানিয়েছেন মন্দিরের পুরোহিতেরা। এবার বিশেষ তিথি আছে। এবার যেহেতু আমাদের মহাকুম্ভের পুণ্য স্নান শিবরাত্রির দিন আমাদের পড়েছে, সেই জন্য তো মহাস্নানটা আমাদের পড়েছে। অনেক উপকার হবে এবং এই পুণ্য স্নানে এইটা প্রত্যেকে যেমন মহাকুম্ভে যাচ্ছে, তেমন এই মহাপুণ্যের একটা অঙ্গ 144 বছর পরে যে মহাকুম্ভের হচ্ছে, তেমন এই মহাপুণ্যের ফল হবে এখানে যদি বাবা জলপেশকে পুজো দেওয়া যায়। এটা একটা ফল আমাদের পাবো সবাই। আচ্ছা, আগামী 26শে ফেব্রুয়ারি হতে চলেছে শিবরাত্রি, আর সেই শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বাবা জলপেশ ধাম। জলপেশ ধামে বছরে 3টি মেলা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য মেলা ফাল্গুন মাসের ফাল্গুনী মেলা। সেই মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি জলপেশ মন্দির চত্বরে। জলপেশ মন্দিরকে নতুনভাবে রঙে সাজানো হচ্ছে আলোকসজ্জা। নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ শৈবতীর্থ জলপেশ ধাম। সেই প্রস্তুতি তুলে ধরছি আমরা। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈবধাম জলপেশ ধামে ফাল্গুনী মেলা। আগামী 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মেলা, তাই জোর কদমে চলছে প্রস্তুতি। মেলার সূচনা লগ্নে মন্দিরের গায়ে পড়েছে রঙের আস্তরণ, লাগানো হয়েছে পর্যাপ্ত আলো, রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে মন্দির। নিরাপত্তার কথা মাথায় রেখে মেলার সময় মন্দির চত্বরে থাকবে মন্দির কমিটির নিজস্ব ভলেন্টিয়ার্স, লাগানো হবে সিসিটিভি ক্যামেরা এবং মোতায়েন থাকবে পুলিশ প্রশাসন, লাগানো হবে জয়েন্ট স্ক্রিন। এবছর মহাকুম্ভের যোগ থাকায় তুলনামূলকভাবে ভিড় বাড়বে বলেই আশাবাদী মন্দির কর্তৃপক্ষ। উল্লেখ্য, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন শৈবতীর্থ হল ময়নাগুড়ি ব্লকে অবস্থিত জলপেশ মন্দির। এই মন্দিরে সারা বছর বিভিন্ন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন পুজো দিতে। তবে বছরের বিশেষ 3টি তিথিতে মেলার আসর বসে এখানে। বছরে বৈশাখী মেলা, শ্রাবণী মেলা ও ফাল্গুনী মেলা বসলেও উল্লেখযোগ্য মেলা হলো ফাল্গুনী মেলা। শিবরাত্রির দিন বিশেষ পুজো বসে এখানে। জেলা পরিষদের পক্ষ থেকে শুরু হয় 10 দিন ব্যাপী মেলা। জানা গিয়েছে এবছর আগামী 26শে ফেব্রুয়ারি রয়েছে শিবরাত্রি, সেদিন থেকেই শুরু হবে জলপেশ মেলা, যা চলবে আগামী 10 দিন ব্যাপী। মেলার পাশাপাশি 10 দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই হাতে সময় কম থাকায় জোর কদমেই চলছে প্রস্তুতি। মন্দিরকে নতুনভাবে সাজানো হয়েছে, মেলার প্রস্তুতিও শুরু হয়েছে মেলার মাঠে। শিব চতুর্দশী উৎসব শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি। 26শে ফেব্রুয়ারি। আচ্ছা, কতদিন অবধি চলবে এই মেলা? আমাদের দোল পর্যন্ত চলে। আচ্ছা, আর মেলার মাঠে যে মেলাটা হবে সেটা 10 দিন চলবে। আচ্ছা, 26 থেকে 10 দিন ওই মেলাটা কন্টিনিউ। এটা সম্পূর্ণ জেলা পরিষদ করে, গভর্নমেন্ট থেকে করা হয়। আর ব্যবস্থা তো আমরা মন্দিরই করি। আচ্ছা, আমাদের পর্যাপ্ত ভলান্টিয়ার্স থাকে, লাইটের ব্যবস্থা করা হয়, অন্যান্য সিকিউরিটি সব কিছু। পুণ্যার্থী যারা আছে ভালোভাবে যাতে মন্দিরে প্রবেশ করতে পারে সেই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকি এবং প্রশাসন যথেষ্ট আমাদের হেল্প করে। গর্ভগৃহে তো অবশ্যই প্রবেশ করতে পারবে। আর সবচেয়ে হচ্ছে মহাকুম্ভ যোগ, আমরা আশা করছি যে প্রচুর পুণ্যার্থী এবার সমাবেশ। হ্যাঁ, 26 তারিখে হচ্ছে মহাকুম্ভের তিথি, 26 তারিখে শেষ। আচ্ছা, কাজে আমরা ভাবছি যে 26 তারিখে প্রচণ্ড ভিড়। আচ্ছা, প্রচুর পুণ্যার্থী আসবে।